আচ্ছা, আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যা আমাদের সবার সাথেই কখনো না কখনো হয়েছে। ক্লাসে সেই বন্ধুটার কথা মনে পড়ে যে সারা বছর খুব কম পড়াশোনা করে, কিন্তু রেজাল্টের দিন দেখা যায় তার নম্বরই সবার চেয়ে বেশি। অন্যদিকে অনেকেই আছে যারা রাত জেগে চোখের জল এক করে পড়েও আশানুরূপ নম্বর পায় না। তো আজ আমরা এই পুরো রহস্যটাই ডিকোড করতে যাচ্ছি। প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? জাদুমন্ত্র নাকি? আসলে কিন্তু তা নয়। এই পার্থক্যের উত্তর তাদের অসীম জ্ঞানের মধ্যে লুকিয়ে নেই। আসল সিক্রেটটা লুকিয়ে আছে অত্যন্ত পাওয়ারফুল একটা জায়গায়, আর সেটা হলো অ্যান্সার রাইটিং স্কিল বা খাতায় উত্তর উপস্থাপন করার কৌশল। যারা কম পড়েও বেশি নম্বর তুলে নেয় তারা আসলে খুব ভালো করেই জানে পরীক্ষককে কিভাবে ইমপ্রেস করতে হয়। বোর্ড এক্সামিনার বা খাতা নিরীক্ষকদের সাথে কথা বলে একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় জানা গেছে। এক্সামিনাররা আসলে বিশাল জ্ঞানের ভাণ্ডার দেখতে বসে নেই, তারা দেখতে চান একটা নির্দিষ্ট প্রেজেন্টেশন ফরম্যাট, মানে উত্তর কিভাবে খাতায় সাজিয়ে গুছিয়ে লেখা হচ্ছে সেটাই আসল। এলোমেলোভাবে 10 পাতা লেখার চেয়ে গোছানোভাবে 2 পাতা লেখা অনেক বেশি নম্বর এনে দিতে পারে। সিরিয়াসলি। তো চলুন 1 নম্বর পয়েন্টে যাই, এক্সামিনারের সিক্রেট। এটাই হলো বোর্ড এক্সামের সেই গোল্ডেন রুল। রুলটা কি? এক্সামিনারের খাতা চেক করতে যত কম সময় লাগবে নম্বর তত বেশি আসবে। একদম সিম্পল হিসাব। একটু ভেবে দেখুন, একজন শিক্ষককে প্রতিদিন শত শত খাতা দেখতে হয়। কোনো খাতা যদি এমনভাবে গোছানো থাকে যে স্যারের চেক করতে কোনো কষ্টই হচ্ছে না, তবে নিশ্চিতভাবে তিনি খুশি হয়ে বেশি নম্বর দেবেন। খাতা দেখায় আরাম, তো নম্বরও বেশি। 2 নম্বর সেকশন, উত্তরের সঠিক ক্রম বা সিকোয়েন্স। পাশাপাশি দুটো খাতার কথা ভাবুন। একটা খাতায় 1, 2, 3 এইভাবে পরপর উত্তর লেখা, আর প্রতিটা উত্তরের মাঝে বেশ সুন্দর ফাঁকা জায়গা আছে। এটা দেখতে এক্সামিনারের খুব সুবিধা হয়। কিন্তু যদি এমন হয় যে 5 নম্বর প্রশ্নের পর হুট করে 2 নম্বর, তারপর আবার 7 নম্বর প্রশ্ন একসাথে গাদাগাদি করে লেখা, এক্সামিনার তখন চরম বিরক্ত হন। আর এই বিরক্তির প্রভাব কোথায় পড়ে জানেন? সোজা আপনার নম্বরের উপর। অবাক করা ব্যাপার হলেও সত্যি, খাতায় শুধুমাত্র এই ফরম্যাটিং আর সিকোয়েন্সের ভুলগুলো শুধরে নিলেই পরীক্ষার স্কোরে অনায়াসে 10 থেকে 15 নম্বর বেড়ে যেতে পারে। মানে উত্তর একদম সেম থাকছে, শুধু প্রেজেন্টেশন পাল্টানোর কারণে এই বোনাস নম্বরগুলো পকেটে চলে আসবে। ইটস আ রিয়েল গেম চেঞ্জার। এবার আসি 3 নম্বর পয়েন্টে, রকেটের মতো স্পিড। পরীক্ষার হলে টাইম ম্যানেজ করতে না পেরে খাতা অসম্পূর্ণ রেখে আসার সমস্যাটা খুবই কমন। এর জন্য দুটো চমৎকার ফিজিক্যাল হ্যাক রয়েছে। প্রথমটা হলো, পরীক্ষা শুরু হওয়ার ঠিক 30 মিনিট আগে একটা রাফ খাতায় পেন দিয়ে এলোমেলোভাবে কিছু লাইন টেনে হাতটাকে ওয়ার্ম আপ করে নেওয়া। আর দ্বিতীয়টা হলো এয়ার রাইটিং। বাসে বা রিকশায় যাওয়ার সময় হাওয়ায় পেন দিয়ে লেখার প্র্যাকটিস করা। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই হ্যাকগুলো ম্যাজিকের মতো কাজ করে। আমরা ফোনে হয়তো 1 সেকেন্ডে নাম টাইপ করে ফেলি, কিন্তু খাতায় লিখতে সময় লাগে। এই ওয়ার্ম আপ আর এয়ার রাইটিং আমাদের হাত আর ব্রেনের কোঅর্ডিনেশন বা সমন্বয় মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, মাসল মেমোরি তৈরি করে। ফলে পরীক্ষার হলে একটানা লিখলেও হাতের ক্লান্তি আসে না, আর স্পিড হয়ে যায় একদম টাইপিং স্পিডের মতো ফাস্ট। 4 নম্বর সেকশন, যদি উত্তর ভুলেই যাওয়া হয় তখন কি হবে? হঠাৎ করে পরীক্ষার হলে সব ব্ল্যাঙ্ক। এই পরিস্থিতিতে কখনোই খাতা ফাঁকা রেখে আসা উচিত নয়। 3টা সিম্পল স্টেপ ফলো করতে হবে। প্রথমে শান্ত হয়ে আইডেন্টিফাই করতে হবে প্রশ্নটা কোন চ্যাপ্টারের। তারপর সেই চ্যাপ্টারের মূল টপিকটা মনে করার চেষ্টা করতে হবে। সবশেষে সেই টপিক সম্পর্কে যা যা মনে পড়ে তা দিয়ে একটা বিশাল বড় প্যারাগ্রাফ লিখে ফেলতে হবে। এখানেই আসে সাইকোলজিক্যাল হ্যাকের জাদু। সত্যি বলতে এক্সামিনাররা সাধারণত এত বড় বড় প্যারাগ্রাফ প্রতিটি শব্দ ধরে ধরে পড়েন না, তারা জাস্ট চোখ বুলিয়ে যান। তার মানে টপিক রিলেটেড কিছু লেখা থাকলে অন্তত আংশিক বা পার্শিয়াল নম্বর পেয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। 0 পাওয়ার চেয়ে এটা তো অনেক ভালো, তাই না? 5 নম্বর পয়েন্ট, টপারদের প্রেজেন্টেশন হ্যাকস। চলুন দেখে নিই টপাররা খাতা পরিষ্কার রাখতে কি কি প্রিমিয়াম ট্রিক্স খাটায়। প্রথমটা হলো লং অ্যান্সার হ্যাক। খাতার একেবারে শেষের পাতায় বড় বড় করে রাফ লিখে নেওয়া উচিত। কোনো বড় উত্তর লেখার আগে তার মূল পয়েন্টগুলো সংক্ষেপে সেই রাফ পেজে জট ডাউন করে নিলে কাজ অনেক সহজ হয়ে যায়। এতে করে মেন খাতায় উত্তর লেখার সময় মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলার বা পয়েন্ট ভুলে যাওয়ার কোনো ভয় থাকে না। খাতায় লিখতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু ভুল হলে আমরা অনেকেই কলম দিয়ে ঘষে ঘষে একদম নোংরা করে ফেলি। আজ থেকে এটা টোটালি বন্ধ। জাস্ট একটা পেন্সিল আর স্কেল নিয়ে ভুলের উপর একটা পরিষ্কার সোজা দাগ টেনে কেটে দিতে হবে। বিশ্বাস করুন, শুধু একটা সোজা দাগ টানলে খাতা দেখতে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে। এরপর আসছে কিওয়ার্ড স্ট্র্যাটেজি। উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বা মেইন পয়েন্টগুলোর নিচে সবসময় পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেওয়া উচিত। এতে এক্সামিনারের চোখ সরাসরি সঠিক উত্তরের দিকে চলে যায়,
আন্ডারলাইন করা কিওয়ার্ডগুলো দেখেই তারা বুঝে যান যে কনসেপ্ট ক্লিয়ার এবং অনেক সময় পুরো উত্তর না পড়েই ফুল মার্কস দিয়ে দেন। আরেকটা বিষয় নিয়ে কঠোরভাবে সতর্ক থাকতে হবে। সারা দিন মেসেজ টাইপ করতে করতে শর্ট ফর্ম লেখার যে অভ্যাস আমাদের হয়ে গেছে, পরীক্ষার খাতায় সেটার একদমই জায়গা নেই। বিকজের জায়গায় BCZ বা রাইট নাওয়ের জায়গায় RN লিখলে এক্সামিনাররা ভীষণ রেগে যান এবং গ্যারান্টি দিয়ে নম্বর কেটে নেন। সো নো SMS ল্যাঙ্গুয়েজ। অঙ্ক বা ফিজিক্সের মতো বিষয়গুলোর জন্য টপাররা ব্যবহার করে বক্স 1। কোনো ক্যালকুলেশন শেষ হবার পর ফাইনাল উত্তরটা সঠিক ইউনিটের সাথে একটা সুন্দর বক্সের ভেতর আটকে দেওয়া উচিত। এতে খাতা চেক করার সময় এক্সামিনার ওই হিজিবিজি ক্যালকুলেশন স্কিপ করে সরাসরি বক্সের ভেতরের সঠিক উত্তরটা দেখেই নম্বর দিয়ে দিতে পারেন। সিম্পল কিন্তু দারুণ এফেক্টিভ। যখনই পরীক্ষায় কোনো পার্থক্য বা ডিফারেন্স লিখতে বলা হয়, অনেকেই ঢালাওভাবে প্যারাগ্রাফ লিখে ফেলে। এটা একদমই অনুচিত। পার্থক্যমূলক প্রশ্নগুলোর উত্তর সবসময় একটা ছক বা টেবল তৈরি করে পয়েন্ট আকারে লিখতে হয়। দুই দিকে কলাম করে বুলেট পয়েন্ট ব্যবহার করলে প্রেজেন্টেশন অনেক বেশি প্রফেশনাল আর স্ট্রাকচার দেখায়। তো এই ছোট ছোট হ্যাকসগুলোই কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার রেজাল্টে বিশাল একটা পার্থক্য করে দেয়। আজকের এই আলোচনাটি শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। দেখা যাক মাত্র 2 সেকেন্ডের মধ্যে কমেন্ট সেকশনে নিজের নাম টাইপ করতে কে পারে। নিজেদের স্পিডটা একটু টেস্ট করে নেওয়া যাক। আর হ্যাঁ, আগামী পরীক্ষায় এই ফাস্ট স্পিড আর প্রেজেন্টেশন হ্যাকসগুলো কার কার খাতায় দেখা যাচ্ছে